বুধবার নির্বাচনী প্রচারে করিমগঞ্জ আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। করিমগঞ্জ, নীলামবাজার ও গিরিশগঞ্জে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জল সম্পদ মন্ত্রী। বুধবার করিমগঞ্জ এসে উত্তর করিমগঞ্জ মন্ডল বিজেপির নেতাদের নিয়ে হোটেল চন্দনে বৈঠক, এরপর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সভা। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লা নির্বাচনী প্রচারে বুধবার করিমগঞ্জ আসছেন রাজ্যের তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা। আগামীকাল দুপুর 1টায় তিনি করিমগঞ্জ হোটেল চন্দনে উত্তর করিমগঞ্জ মন্ডল বিজেপির কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করবেন। এরপর সেখান থেকে চলে যাবেন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে, সেখানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। দুপুর 2:30টায় তিনি নীলামবাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখান থেকে আবার চলে আসবেন করিমগঞ্জে। সন্ধ্যায় উত্তর করিমগঞ্জের গিরিশগঞ্জে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। আজ বিকেলে সাংবাদিক সম্মেলন ডেকে মন্ত্রী সফরসূচি তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। এদিন উত্তর করিমগঞ্জ মন্ডল বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে বেশ কজন লোক বিজেপিতে যোগদান করেন। আজকের দিনে আহ্বান করেছি, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনিচ্ছাকৃতভাবে পরিস্থিতিতে পড়ে নির্ধারিত সময় থেকে অনেক বিলম্বে আমরা আপনাদের সামনে বিষয় উপস্থাপন করতে চলেছি। তার জন্য উপস্থিত সকলের নিকট দলের কার্যকর্তা হিসেবে আজকের এই সাংবাদিক বৈঠকের আহ্বায়ক হিসেবে আপনাদের কাছে আবার মার্জনা চাচ্ছি। উপরে যে নির্ধারিত অনুষ্ঠান ছিল সেটা বিলম্ব হয়েছে, আর ওই অনুষ্ঠানে আমি বক্তব্য রাখতে গিয়ে আমি আপনাদের কাছে মার্জনা চেয়েছি, আর এখানে বসে আবার সকলের নিকট মার্জনা চাচ্ছি। ইচ্ছাকৃতভাবে আমরা আপনাদেরকে বিলম্ব করিয়েছি বা এরকম কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। মূলত আগামীকালকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আসাম সরকারের মাননীয় মন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা মহোদয় করিমগঞ্জে আসছেন। করিমগঞ্জ যে ওনার বিভিন্ন কার্যক্রম আছে, প্রথম অবস্থায় উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি নির্দিষ্ট কিছু কার্যকর্তাদেরকে নিয়ে চন্দন হোটেলে বেলা 1টার সময় ওনার একটি সভা আছে। ওই হোটেলের সভাকক্ষে ওই সভা হবে। তারপর দ্বিতীয় কার্যক্রম আছে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে, ওখানে একটি যোগদান কার্যসূচি আছে। ওই যোগদান কার্যসূচিতে উনি উপস্থিত থাকবেন। ওটা 1:30 হবে। বেলা 2:30টার সময় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নীলামবাজারে একটি নির্বাচনী সভা আছে। ওই সভায় মুখ্য বক্তা হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন। আর পরবর্তীতে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির গিরিশগঞ্জ বাজারে ওইখানে আরেকটি নির্বাচনী সভা হবে বিকেল 4 ওই নির্বাচনী সভায় মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় উপস্থিত থাকবেন। আর বিকেলবেলা ওই গিরিশগঞ্জ বাজারে সভা শেষ করে উনি আবার সড়ক পথে শিলচর ফিরে যাবেন। শিলচরে ওনার অন্য কার্যক্রম আছে, ওগুলো শেষ করে পরের দিন হাইলাকান্দি যাবেন। বাকি এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে করিমগঞ্জের সকল সম্মানীয় জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনাদের কাছে অনুরোধ থাকলো, মাননীয় মন্ত্রী, করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী এবং সরকারের বিভিন্ন বিভাগের তিনি দায়িত্বে আছেন, সদ্য পীযূষ হাজারিকা মহোদয়ের এই সফরসূচি আর এই কার্যক্রমগুলো আপনাদের ছাপা মাধ্যম এবং বৈদ্যুতিক মাধ্যমে যুগে সাধারণ জনগণের কাছে পৌঁছবে, সেই আশা আপনাদের সকলের প্রতি রেখে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখন সমাপ্ত করছি।